ফ্রেমে বন্দি জুলাই ৩৬ গণঅভ্যুত্থানের পূর্বাপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী যে প্রদর্শনী, এটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সুযোগ হয়েছে। মূলত এই প্রদর্শনীর মধ্যে যখন ছিলাম তখন আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম। অনুভূতি ব্যক্ত করার মতো পরিস্থিতি আমাদের নেই। আমরা যেন 2006 সালের 28 অক্টোবর থেকে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির দুঃশাসনের আমরা নির্মমতাকেই আমরা এখানে দেখতে পেয়েছি এবং 28 অক্টোবর 2006 সাল থেকে 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই পর্যন্ত বাংলাদেশের যে নির্মমতার চিত্র, সেই একটি বাংলাদেশি আমরা এখানে লক্ষ্য করেছি। আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের এই মহৎ উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্ম 15 বছরের গুম খুন জুলুম নির্যাতন নিষ্পেষণের যে কাহিনী, যে ঘটনা, সেগুলোকে হারিয়ে ফেলার জন্য ভবিষ্যৎ যে চক্রান্ত ষড়যন্ত্র থাকবে, সেই চক্রান্ত ষড়যন্ত্রের একটা দাঁত ভাঙা জবাব হিসাবে গোটা বাংলাদেশের সার্বিক নির্মমতাকে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। আজকের এই জাদুঘরে তুলে আনা হয়েছে। শিবিরকে আমি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির প্রতি জাতির যে দায়িত্ব, 18 কোটি মানুষের যে দায়িত্ব, রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব ইসলামী ছাত্র শিবির পালন করেছে। এই জন্য শিবিরকে আমরা জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। এটা নিঃসন্দেহে সবার কাছে পরিষ্কার, একটা ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশে এই বিগত সময়গুলোতে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত সংগঠনের নাম হচ্ছে, মজলুম সংগঠনের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির মজলুম সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবির আবারও জাতির পক্ষ থেকে এই দায়িত্ব পালন করেছে। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা কথা না বললেই নয় যে এই শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনগুলোতে বাংলাদেশে যে নির্মমতা পরিচালনা করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হুলিয়া দিয়ে একটা বিপর্যস্ত বাংলাদেশ যেহেতু বাংলাদেশে পরিণত করেছিল যে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি, তারই চিত্র ইসলামী ছাত্র শিবির এখানে তুলে ধরেছে। আমি মনে করি আগামী প্রজন্ম আওয়ামী লীগের, শেখ হাসিনার নির্মমতাকে তুলে ধরার জন্য এর চাইতে বড় আর কোনো প্রদর্শনী হয় না। আমরা মনে করি জাতি এই গণহত্যাকারী শেখ হাসিনাকে স্মরণে রাখবে, ফ্যাসিস্ট হিসাবে, ডাইনি হিসাবে, গণহত্যাকারী হিসাবে এবং মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে আগামী প্রজন্ম স্মরণে রাখবে। ইসলামী ছাত্র শিবির সেই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে শিবির যেটি তৈরি করেছে এটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি উদ্যোগ বলে আমি মনে করি। বাংলাদেশের ব্যাপকভাবে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য
সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা দরকার আরও ব্যাপকভাবে প্রচারণার জন্য। আমি মনে করি এটার ইংলিশ ভার্সন হওয়া দরকার এবং কূটনীতিকদেরকেও এই আয়োজনের সাথে সম্পৃক্ত করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্মমতাকে গোটা পৃথিবীবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়া দরকার এবং এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের এই প্রয়াসের সাথে সরকারেরও সম্পৃক্ত হওয়া দরকার বলে আমি মনে করি। ইসলামী ছাত্র শিবিরের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার দোসররা যারা এই দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের নির্মম জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন চালিয়ে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল এবং গণহত্যা চালিয়ে আগামী দিনে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আমি মনে করি শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার নিশ্চিত করার জন্য এই ধরনের ব্যাপক ভিত্তিক আয়োজন অব্যাহত রাখা দরকার এবং জনগণের পক্ষ থেকে সার্বিকভাবে দাবি আরও ব্যাপক ভিত্তিক দাবি আদায়ের জন্য মাঠে ময়দানে নিজ নিজ অবস্থানে থেকে পদক্ষেপ এবং ভূমিকা পালন করা দরকার বলে আমি মনে করি। এখানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আছেন, কেন্দ্রীয় সভাপতি আছেন। আমার মনে হয় কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে আমরা একটা ঘোষণা পাব যে হয়তো সামনের দিনে বৃদ্ধির ব্যাপারে তিনি একটা পদক্ষেপ নেবেন, কারণ এটা জনগণের প্রত্যাশা। আমি ঢাকাবাসীর পক্ষ থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যদি এই উদ্যোগটাকে আরও কয়েকদিনের জন্য এক্সপান্ড করা হয় তাহলে ঢাকাবাসী সহ দেশবাসী আরও বেশি উপকৃত হবে এবং যে উদ্দেশ্যে আয়োজন সে উদ্দেশ্য সফল হবে আমি মনে করি। আমি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনকে কাভার করার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।